কোন কলেজে পড়ে মেয়ে? নবাবগঞ্জ কলেজে পড়ে। কি নাম মেয়ের নাম কি? আমার বাড়ি বাবুডাঙ্গি, নাম হচ্ছে আয়ুব আলী। আয়ুব আলী। আপনি এই কতদিন আগে কিনছেন এই একটা ভেড়া? 2 বছর আগে। 2 বছর আগে একটা ভেড়া কিনছেন, এখন 8টা ভেড়া 9টা ভেড়া বাসায় একটা রেখে আসছেন। ধরেন মোটামুটি 40-50 হাজার টাকার ভেড়া এখন আপনার আছে, 10,000 টাকার বিক্রিও করছেন। আর এই যে একটা যে কিনছিলেন কত টাকা দিয়ে কিনছিলেন? কতদিন আগে তুলছেন ভাই এই ভেড়া? 2 বছর আগে কিনছিলাম। একটা ভেড়া থেকে এখন 8টা, বাড়িতে আরেকটা আছে। ওইটা রেখে আসছেন কেন? ও বয়স্ক নাকি ছোট? আচ্ছা, এখানে গাভিন আছে কয়টা? 3টা গাভিন আছে। পাঠা আছে? আচ্ছা, মুরব্বী কোনটা, মানে মা কোনটা সর্বপ্রথম কিনা হয়েছে? এই যেটা, এই যে বান্দা রাখা হয়েছে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাই এক পরিবারের সদস্য। ভাই ভাই আপনার মুখটা একটু খুলেন, বোঝা পরে বান্ধেন। হ্যাঁ, আপনার পরিচয় দেন একটু, আপনার নাম পরিচয় একটু দেন। আমার নাম বাবুডাঙ্গি, আমার বাড়ি বাবুডাঙ্গি, নাম হচ্ছে আয়ুব আলী। আয়ুব আলী। আপনি এই কতদিন আগে কিনছেন এই একটা ভেড়া? 2 বছর আগে। 2 বছর আগে একটা ভেড়া কিনছেন, এখন 8টা ভেড়া 9টা ভেড়া বাসায় একটা রেখে আসছেন, তাই না? হ্যাঁ। বাবুডাঙ্গির কোন পাশে বাড়ি আপনাদের? বাবুডাঙ্গি পূর্ব পাশে। পূর্ব পাশে। হ্যাঁ, আমি নতুন বাড়ি, আমার নতুন বাড়ি মাতাবনগর পড়ছি। মাহতাবনগর। হ্যাঁ, বাবুডাঙ্গি রাইবেল। আরিতা মাহতাবনগর। হ্যাঁ, বাবুডাঙ্গি রাইবেল করে সবাই। প্রতিদিন কি এখানে আসেন? হ্যাঁ, প্রতিদিন এখানে আসি এই ভেড়া নিয়ে। এখানে পর্যাপ্ত ঘাস টাস পায় নাকি? আবার এই যেগুলা নিয়ে যাইতেছেন ওইটার জন্য যেটা আসে নাই? গরুতে খাইবো। গরুতে খাইবো? গরু আছে? হ্যাঁ, আগেই খাওয়া নিছি। আচ্ছা, আবার খাইতে হবে না। আসছেন কয়টার দিকে? আসছি 2:30টার দিকে। 2:30 জোহরের নামাজ পড়ে আসছি। আচ্ছা, আপনার মোবাইল নাম্বার আছে? না, মোবাইল চালাই না। মোবাইল চালান না? না, আচ্ছা ঠিক আছে। মানুষ কি মোবাইল চালাম? হ্যাঁ, মোবাইলে খরচ আছে, একটা এক্সট্রা খরচ। আমার ছোট মেয়ে, ঠিক আছে না তো আমি বেরি পালাম না। আমার ছোট মেয়ে আমার একটা বেরি কিনে দাম, কোনো বান্ধবী বাসায় দাম না। আচ্ছা, এই ছোট মেয়ে বেরি এটা কিনেছে, তাই তারপরে একটা 10,000 বেচছি। বেচছেন একটা 10,000? এইগুলা এক একটার দাম কিরকম হতে পারে তাহলে? এখন গড়ে পড়তায় 5,000 করে পড়বো। গড়ে পড়তায় 5,000 করে যাইব ওই ছোটটা নিয়েও? তাহলে 8টা 5টা 40,000 টাকা যাইব। ওইটা বাড়িতে একটা আছে, ওইটাও ধরেন মোটামুটি 40-50 হাজার টাকার ভেড়া এখন আপনার আছে, 10,000 টাকার বিক্রিও করছেন। আর এই যে একটা যে কিনছিলেন কত টাকা দিয়ে কিনছিলেন? এই যে মুরব্বীরে 4,000 টাকা। ম্যাডামরা 4,000 টাকা দিয়ে কিনা হয়েছিল। আর এই ম্যাডামের পেটের নাতিপুতি সহ সব? হ্যাঁ, এগুলা। আরেকটা আছে ওইটাও, আর যেটা বিক্রি করা হয়েছে ওইটাও? আচ্ছা, আর এই যে এটা পাঠানে আর ওই তো যে মরে গেছে, ওইবার সময় মরে গেছে 2টা। ও তাই, 2টা মারা গেছে হওয়ার সময়। এই যে এটা পাঠা, এই সামনেরটা, এই যে পাঠা কি হয়ে গেছে? যোগ্য হয়ে গেছে? যোগ্য হয় নাই, সামনে হইব। না, আমি বলছি এটা কি বিট দেওয়ার যোগ্য হয়েছে? না। ও আচ্ছা, বড় হবে। কতদিন এটার বয়স? 6 মাস হয়েছে। পাঠার বয়স 6 মাস। 6 মাস পরে আবার ওর মা আচ্ছা, 6 মাস পরে বাচ্চা দিছে আবার। আর মা বাচ্চা দিছে, ছোট বাচ্চা। যে তারপরে ওই যে সামনে আরেকটা দেখা যায়, ওইটাও কি পাঠা? হ্যাঁ, ওইটা পাঠা। আপনি পাঠা খাসি করেন না? খাসি এই যে কালাটা, ওই কালাটা খাসি করছে? কালাটা খাসি। এই যে পাশে সাদা, এইটাও খাসি। তাহলে তো দেখা যায় মা আছে 3টা, 3টাই প্রেগনেন্ট, তাই না? তাই 3টা 4টা আছে তাহলে গাভিন? 3টা গাভিন আছে। আচ্ছা আচ্ছা, আরেকটা বাচ্চা দিছে, এই কারণে বাচ্চা একটাই দিছে না? এইখানে আসছি যে আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিও করতেছি।
ইউটিউবে যাবে আচ্ছা এই ভিডিও, আপনাকে দেখাবে দেশ বিদেশে। আবার আসলে আপনার সাথে দেখা হবে, আমি প্রায় আসবো এদিকে। আমার ঠিক দুইটা আছে। মেয়ে তো। আপনার ওই যে একটা গ্রামীণ ক্যাফে নামে একটা দিছে, রেস্টুরেন্ট দিছে, ওই রাস্তায় কি আপনাদের বাড়ি? না না ওইখানে না, আমাদের বাড়ি হলে আরো পশ্চিমে? এই যে এখানে যে চকের মধ্যে যে গড়টা দেখেন না ওয়াল করা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গড়টা সোজা আমার বাড়ি, ওই উষা গাছটা দেখা যায়। আর একটু ভিতরে না? হ্যাঁ ভিতরে আমার বাড়ি, একেবারে ভিতরে না, চকের সাইডে, কিন্তু চকের গড়টা বাড়ি করতে আমি ভিতরে করছি। আচ্ছা ঠিক আছে। সোজা গড়টা সোজা। কি নাম যেন বললেন আপনার? আমার নাম আয়ুব আলী। ঠিক আছে, আমি জিজ্ঞেস করে যাবনি এক সময় আপনার বাড়িতে। আপনি কয়টার দিকে আসছিলেন এই বেড়া নিয়ে? ওই জোহর নামাজ পড়ে আসছি। তাই আপনার কি মনে হয়, আপনার থাকার জায়গা আছে মানে এই ভেড়া রাখার পর্যাপ্ত জায়গা আছে? তাহলে আরও বাড়লে কোনো সমস্যা নাই তো না? আর আশা করতেছি যে আপনার খামারটা একদিন অনেক বড় হবে। আপনি কি আরো কোনো কৃষি কাজ করেন? আমার তো ছেলে নাই, আমি কাইতে পড়ে গেলে চলবো কেনা। তাই আমার একটা মেয়ে, দুইটা মেয়ে, একটা মেয়ে বিয়ে কিছুদিন গেলে বিয়ে শেষ করবো, আর একটা মেয়ে 6 না? আচ্ছা আচ্ছা আচ্ছা। কোন কলেজে পড়ে মেয়ে? নবাবগঞ্জ কলেজে পড়ে। কি নাম মেয়ের নাম কি? আফরোজা। আর ছোট জনের নাম? আফরিন। তো ঠিক আছে, দোয়া রইল আপনার প্রতি, আপনার খামারটা অনেক বড় হোক, আপনার মেয়েদের ভালো জায়গায় বিয়ে হোক, ভালো মতো পড়ালেখা করুক, যদি চাকরি করতে চায় তাহলে যেন চাকরি বাকরি হয়, দোয়া করি। হ্যাঁ অ্যাকাউন্টিং। আচ্ছা আচ্ছা। তো ভাবি কেমন আছে? তাই, যাক যাক, আল্লাহ ভরসা। আচ্ছা, আপনারা ভাই বোন কয়জন? আমার ভাই 3 জন, বোন 4 জন। তাই, আর ভাইদের নাম কি কি? বড় ভাইয়ের নাম হলো সালাম। আচ্ছা, ছোট ভাইয়ের নাম হলো কবির। বড় ভাই সালাম, ছোট ভাই কবির। ফালা নাকি, ফালু ফালু তো এনেছি। ফালা, ফালু। আর আরেক ভাই আপনি? 3 ভাই আমি। আচ্ছা, 3 ভাইয়ের ভিতরে তো মাও আছে আপনার? মাশাআল্লাহ। আমি 4 নাম্বার। তো আপনি এত নিজেকে দুর্বল মনে করেন কেন? কাইতো হয়ে যাইতে চান এখনই, মেয়েদের বিয়ে শাদী দিবেন, নাতি নাতকুর বড় হবে, ঠিক আছে? সেটাই তো। দর্শক শ্রোতা দেখুন, আমাদের ভাই, কি নাম যেন বললেন? আয়ুব আলী ভাই। ওনার একটা ভেড়া থেকে এখন 9টা ভেড়া একটা বাসায় রেখে আসছে, ছোট্ট একটা বাচ্চা ভেড়াও আছে। এখন আয়ুব আলী ভাইয়ের ঘরে বাড়িতে রাখার যথেষ্ট জায়গাও আছে, এই ভেড়া রাখার জায়গাও আছে, এই কারণে সংখ্যা আরও বাড়লে কোনো সমস্যা নাই। 3টা আছে এখন গাবিন। হ্যাঁ হ্যাঁ, ওই রাস্তাতেই যাব। তাই, গরু আছে কয়টা? গরু আছে 3টা, ছোট বড় আছে আর একটা বাচ্চা। তাই, দুধ হয় কতটুক? দুধ বেশি হয় না, তাই, একটাই দুধ হয় না? একটাই দুধ। সার আছে? একটা সার বাছুর আছে, দুইটা সার বাছুর আছে। আচ্ছা, তাই। আপনার তাহলে কয়টার দিকে জানি আসছিলেন বেড়া নিয়ে? নামাজ পড়ে আসছি। তাহলে তো অনেক আগে আসছেন, আর এদের তো খাইয়ে নিয়ে এখন ডিং ডিঙা, আর খাওয়ার রুচি থাকে কি করে এতক্ষণ খাইলে? শাকিল আলম রে চিনেন? শাকিল আলম রে চিনেন? না ভাই আমি চিনি না। আমরা রায়পাড়ার না, ওই নূরনগরের, এই যে এইখানে ভেড়ার পাল নিয়ে, ছাগলের পাল নিয়ে এখানে আসছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওনার ভিডিও আমি ছাড়ি, ওনার ভিডিও আমি ছাড়ি। গতকালও একটা ছাড়ছি, মানে গতকাল বলতে আজকে সকালে পাবলিশ করছি, গতকাল ভিডিও করে নিয়ে গেছি। তারপরে আলতাফ ভাইরে চিনেন? আলতাফ, হ্যাঁ হ্যাঁ, ওনার কাছে আজকে যাওয়ার ইচ্ছা করছিলাম, এখানে যায় পাইলেই হয়, পাইতে পারি। শর্টকাটে কিভাবে কোন দিক দিয়ে গেলে ভালো হইব? এদিক দিয়ে যাওয়া যাবো তো?
এই যে হইসা খাতরা নাই যে হ্যাঁ 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 এই ডাইনে বামে ফেলায় হইসা খাতরা হ্যাঁ সুজা একটা আতাই লাগছে অমনে করে হেমনে উঠে দিবেন আচ্ছা ঠিক আছে আর আর না হয় এই দিকে যদি যেতে চান তাহলে একটু ঘুর ফির হবে না না ওদিক দিয়ে যাবো না ওদিক দিয়ে যাবো না অত সুন্দর আমি তো মনে করছিলাম এই যে ডাইন দিয়েও যাওয়া যাবে ওই যে নদীর পার এই খালের পার দিয়ে খালের পার দিয়ে জঙ্গল টঙ্গল দিয়ে যায় না দিকে জঙ্গল টঙ্গল জাল না সাপ টাপ থাকতে পারে হ্যাঁ হ্যাঁ আমরা গাছ জুস কাটি এনে দেখে দেখে কাটি আর কি। তাই অনেক সচেতন হয়ে সচেতন হইয়ে না ঠিক আছে সচেতনতার দরকার আছে এই কুঠাবাড়ির চক তো মনে করেন শস্য আর শস্য হয়তো হুম এই যে শস্য ওখানে যে এই শেখ হাসিনা পরে যে আমল শেখ হাসিনার আমলের পর থেকে এই মানুষ স্কিম করে করে দোয়াশ খাইতে খাইতে যখন এই ধানের দাম কম হুম তখন এই যে সব চক ধান ওদিকে তো জান নাই মতো ধানের দাম কিরকম আছে এখন ওখানে কি আছে জানি না তো এই যে ওইভাবে আর কি আর মানে ধানের দাম উৎপাদনের চাইতে কম এই ওই আমল থেকে আবার চাইলের দাম বেশি ধানের দাম কমতে মানুষের পোষা না এই যে বাদ হয়ে যাবে মানুষের পোষায় না দেখে কেউ মানে মানুষজন ধানের চাষ করে কম এদিক দিয়ে এক সময় অনেক চাষ করো তাই না কাছে কাছে তো জমিগুলো আর এইগুলো করে হ্যাঁ এই যে এটা তো এবার করে নাই এটা করে নাই হ্যাঁ এই যে আপনার এই যে স্কিমের ঘর খালি পড়ে রয়েছে গেছে এবার পোষা নাই কে করে না হ্যাঁ এবার করে না তেলের দাম বেশি এজন্য করে না তেলের দাম তো এবার হঠাৎ করেই বাড়লো আরো বেশি হয়েছে গেছে বার তো মনে করেন পোষাই নাই এবার আরো বেশি এইবার আরো পোষাইতো না নাকি হ্যাঁ এবার আরো পোষাইতো না এইজন্য এরা বাদ দিছে ধানের দাম আমার জানা মতে এখন 1400 টাকা মন আছে এখন যেমন আছে বতরকাল তো ওরকম থাকে না সবসময় তো থাকে না 1400 টাকা 1500 টাকা হলে মনে করেন মোটামুটি চলে কিন্তু চাইলের দাম কিন্তু আর অনেক বেশি হবে এটা জানা আছে কিনা জানি না ভাই হ্যাঁ চাইলের দাম অনেক বেশি হবে আপনি যা দেখতেছি এই বললাম আর কি আচ্ছা আচ্ছা যে এই সময় থেকে এরকম জমিগুলা বন আবাদ হয়ে যাইতেছে নষ্ট হয়ে যাইতেছে আপনারা সবাই আইয়ুব আলী ভাইয়ের জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে